দেখতে দারুণ লাগছে। চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। প্রথমেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, এরপর কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি কালো জিরে, তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, এরপর দিয়ে দিয়েছি একটু কেটে রাখা টমেটো, তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা এখন আমি অল্প করে দিয়েছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটা আগেই সেদ্ধ করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে ভালো করে মাখা মাখা করে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিয়েছি। মটরটা তোমরা নিজেদের আন্দাজ মতো দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে তার মধ্যে ধনেপাতা কুচনো দিয়ে দেবো, লঙ্কা কুচনো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে অল্প করেই দিয়েছি, ঝালটা আমরা একটু কম খাই বলে। তারপর দিয়ে দিয়েছি ভাজা মশলা। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।